নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অমিত কুমার মণ্ডলের ফেসবুক পেজে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি মজাদার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকের বিষয় বিয়ে বাড়ি। আসলে বিয়ে বাড়ি কেন মজাদার বিষয়? প্রথমে ভাবতে হবে বিয়ের অনুষ্ঠানের দিনটাই আলোচনা করা যায়। বিয়ের অনুষ্ঠানের দিন কত রকমের মানুষ বিয়ে বাড়িতে আসেন। প্রথমত, কিছু মানুষ খেতে খুব ভালোবাসে। তাদের মুখ্য উদ্দেশ্য বিয়ে বাড়িতে কী মেনু হয়েছে, খাসি আছে নাকি, ইলিশ আছে নাকি, চিংড়া আছে নাকি, এগুলো ভেবে তারা কিন্তু বিয়ে বাড়িতে আসে। আবার একদল মানুষ রয়েছেন, বিশেষ করে কাকিমা, জেঠিমা টাইপের, মাসিমা টাইপের মহিলারা, তারা দেখে বউয়ের বাড়িতে কী জিনিস দিল, হার দিয়েছে, নেকলেস দিয়েছে, পলা দিয়েছে, কত রকমের কী জিনিস, আর কি খুঁত বাছা যায়, সেগুলো ধরবার জন্য বা দেখবার জন্য কিছু টাইপের মানুষজন আসে। একদল চ্যাংড়া ছোড়ার দল, যারা ভাবে বিয়ে বাড়ি মানে বউপক্ষ অথবা বরপক্ষের তরফে প্রচুর যুবতী মেয়ে আসবে, তাদেরকে যদি কারোর পিছনে যদি সময় দিয়ে কাউকে পটানো যায় এক কথায়, তাহলে তাদের সময়টা সেভাবে কেটে যায়। আবার কিছু যুবতী, তাদের কাছে বিয়েবাড়ি মানে কত বাহারে সাজা যায়, কত রকমভাবে সাজা যায়, চুলের স্টাইল, জুতোর স্টাইল, শাড়ির স্টাইল, শাড়ি আবার বিভিন্ন ধাঁচের, সে শাড়ি পরেছে কি গামছা পরেছে বোঝা মুশকিল। আর কি না, যারা বিয়ে বাড়িতে খাবার সার্ভ করে, ওয়েটার, তাদের বেশভূষা, তাদের চলন মলন একটু স্টাইলিশ, এই ধরনের ব্যক্তিসত্তার সঙ্গে অনেকে আলোচনা করতে আসে যে এদের বিয়ে বাড়িতে রান্নাটা এত ভালো হয়েছে, তাহলে আমার বাড়িতে তো কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে, যদি এদের কাছ থেকে কোনো কার্ড পাওয়া যায় তাহলে আমিও অগ্রিম বুক করে নিতে পারি। এই রকম বিভিন্ন ধরনের, বা ডেকোরেশনের যারা দায়িত্বে থাকে, বিয়ের মণ্ডপ সজ্জা কিংবা প্যান্ডেল সজ্জার ক্ষেত্রে যদি আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়, সেখানে বিভিন্ন মানুষজন এসে যোগাযোগ করে যে আপনারা কোথা থেকে এসছেন, আপনাদের বুকিং চার্জ কত, এ বিষয়ে আলোচনা করার বিয়ে বাড়ি হচ্ছে একটা মুখ্য স্থান। তো একদিক দিয়ে দেখতে গেলে একটা উদ্দেশ্যকে সামনে রেখে বিভিন্ন উদ্দেশ্য সাধিত হচ্ছে। ভূগোলে পড়ি না আমরা বহুমুখী নদী পরিকল্পনা, এখানে বহুমুখী উদ্দেশ্য সাধন হচ্ছে একটা অনুষ্ঠানকে সামনে রেখে। বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত এই বিয়ে বাড়িকে নিয়ে। তবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি বিয়ে বাড়িতে গেলে আমার মুখ্য উদ্দেশ্য কী? আমার মুখ্য উদ্দেশ্য আমি প্রথমেই বলে দিয়েছি, আমি খেতে ভালোবাসি, আর আমি গিয়ে প্রথমে মেনু কার্ডটা খুঁজি যে কি কি মেনু রয়েছে। খাওয়া দাওয়া ভালো হলেই আমার ভালো, আর কি হলো না হলো আমার জানার দরকার নেই, আগে গিয়ে দেখি যে রান্না বান্না কী হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই অমিত কুমার মণ্ডলের ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন। ধন্যবাদ জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি।